গণবিদ্রোহে উত্তাল নেপাল। নেপাল জুড়ে একেবারে অরাজক পরিস্থিতি। অশান্ত নেপালে তার কারফিউ জারি করা হয়। প্রধানমন্ত্রী বাসভবনে হামলা চালানো হয়, সংসদ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়, একের পর এক মন্ত্রীর বাসভবনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। জনতার চাপে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি। তারপর গতকাল সেনা গোটা নেপালের নিয়ন্ত্রণ নেয়। এইভাবেই গোটা নেপাল জুড়ে শুধুমাত্রই জনরোষের আগুন। পরিস্থিতি সামলাতে সেনার তরফে কারফিউ জারি করা হয়, আর সেই কারফিউ মেয়াদ বাড়ানো হয়েছে ফের। আজ সকাল 10টা থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত কারফিউ মেয়াদ বাড়ানো হয়েছে। যদিও সকাল এবং রাতে 2 ঘন্টা করে কারফিউ শিথিল করা হবে। নেপালের হিংসায় এখনো পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। আজই কি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবেন তার ঘোষণা হবে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে যেতে পারে দেশের দায়িত্ব বলে সূত্রের খবর। সুশীলা কার্কিকে সমর্থন করেছেন কাঠমান্ডুর মেয়র বালেন শাহ। জানা যাচ্ছে অন্তর্বর্তী সরকারে মেয়াদ হবে 6 মাস। সূত্রে খবর, দায়িত্ব নিতে তিনি প্রস্তুত রয়েছেন জানিয়েছেন সুশীলা কার্কি। এদিকে আজ জেন জির বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন সুশীলা কার্কি। এরই মধ্যে জানা যাচ্ছে আজকে সকালে রাষ্ট্রপতির সঙ্গে জেন জির প্রতিনিধিদের বৈঠক। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে জেন জির প্রতিনিধিদের বৈঠক। এর পাশাপাশি সুশীলা কার্কিও জেন জির বিভিন্ন সংগঠনের সঙ্গে আজ বৈঠক করবেন। এদিকে এই উত্তাল পরিস্থিতিতে যে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল কাঠমান্ডু বিমানবন্দরে, সেখানে সেই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হচ্ছে। ভারতের তরফে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে 4টি উড়ান পরিষেবা চালু হচ্ছে। একই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নেপালের রাষ্ট্রপতি। জেন জির প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। অন্যদিকে যিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি, তিনিও জেন জির বিভিন্ন সংগঠনের সঙ্গে আজ বৈঠক করতে চলেছেন। নেপালের নাগরিক কিন্তু বিবাহ সূত্রে কলকাতার বাসিন্দা। দিদির শ্বশুরবাড়িতে রয়েছেন বোনও। নেপাল অশান্ত হতেই মা বাবা সহ পরিবারের চিন্তায় ঘুম উড়েছে 2 বোনের। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক এই প্রার্থনাই করছেন তারা। গণবিদ্রোহের আগুনে পুড়ছে নেপালের বিস্তীর্ণ অংশ। দিকে দিকে চরম নৈরাজ্যের ছবি। পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক সরকারি দফতর। পরপর নেতা মন্ত্রীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতায় থাকা নেপালিদের উদ্বেগ চরমে। তাদের আত্মীয় পরিজনরা দেশে কেমন আছেন তা ভেবে উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। নেপালের নাগরিক লক্ষ্মী সরকারের বিয়ে হয়েছে কলকাতায়। 8 বছর ধরে এই শহরের বাসিন্দা তিনি। এখন তার সঙ্গে কলকাতায় রয়েছেন তার বোন পূজা উপাধ্যায়। আমি নেপালকারী নাগরিক, আর এখানে বিয়ে করে এসেছি। আমার 8 বছর হয়ে গেছে। আর ইনি হচ্ছে আমার বোন। ও এখন জাপানের জন্য অ্যাপ্লাই করে এখানে এসছে। দাদা ভাই বৌদি বাবা আঙ্কেল আন্টি সব মারা এখানেই আছে। ফোন করেছিলাম বাট ওরা তুললো না ফোনটা, কেন কি ওদের জন্য রিস্ক হয়ে যাচ্ছে এখন কারোর সাথে যোগাযোগ রাখার জন্য, তাই জন্য ওরা অতটা কথা করতে পায়নি। नेपाल पे उतना जॉब का वैकेंसी कुछ नहीं है, तो इसलिए मैं बाहर ही जाने के लिए प्रीफर किया। तो मैं बाहर ही जाने के लिए ट्राई कर रहा हूँ। प्राइवेट प्रॉपर्टी है, उस पे भी आग जला दिया है वो लोग। जिन जी के नाम पे एक तो पब्लिक पे जो भी कर रहा है वो ठीक नहीं कर रहा है। जिन जी के नाम पे कोई मतलब प्राइवेट प्रॉपर्टी भी जला दे रहा है। जो नेपाल पे कुछ नहीं रहेगा तो नेपाल क्या रहेगा। দ্রুত নেপালের পরিস্থিতি স্বাভাবিক হোক, পরিজনদের থেকে অনেক দূরে বসে এটাই একমাত্র প্রার্থনা 2 বোনের। আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলাদেশের ছবি ফিরল নেপালে। জলেশ্বর থেকে কাঠমান্ডু একের পর এক জেল থেকে পালালো বন্দিরা। দিল্লি বাজার বীরগঞ্জে জেল ভাঙার চেষ্টা করে কয়েদিরা। জেল ভেঙে পালানোর সময় বীরগঞ্জে 3 কয়েদিকে লক্ষ্য করে চালানো হয় গুলি। একদিকে জনরোষে চলছে নেপাল, তারই মধ্যে চলেছে লুটতারাজ, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি হানিও। আন্দোলনে সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরাও। একের পর এক জেল ভেঙে পালানোর চেষ্টা করছে আসামিরা। বীরগঞ্জ থেকে কাঠমান্ডু, বাঁকে থেকে জলেশ্বর, জেল থেকে চম্পট দিচ্ছে বন্দিরা। কোথাও চলছে জেলে অবাধে ভাঙচুর। যেমন ভারত নেপাল সীমান্ত এলাকায় বীরগঞ্জের এই জেল ভেঙে পালানোর চেষ্টা করে বন্দিরা। কয়েদিদের আটকাতে গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা। গুলিবিদ্ধ হয় 3 জন বন্দী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ये सबसे इम्पॉर्टेंट इलाका है, घंटाघर इलाका नेपाल के वीरगंज का, और इस वक्त पुलिस लगातार, आर्मी मार्च कर रही है इस इलाके में। और ये एक तस्वीर आपको मैं दिखा रही हूँ घंटाघर के सामने की, और ये देखिए किस तरीके से पूरे सड़क पर इस वक्त सन्नाटा पसरा हुआ है। ये जो पूरा रास्ता है, मेन हाईवे का रास्ता है, इसमें आप यहाँ पर देख सकते हैं कि किस तरीके से सब कुछ बंद है, क्योंकि यहाँ थोड़ी देर पहले तक आग की लपटें थी और रेड क्रॉस की टीम यहाँ पर पहुँची हुई है रेस्क्यू करने के लिए, साफ़ सफाई करने के लिए। लेकिन ये तस्वीर बहुत कुछ बताती है कि बीती शाम जिस तरीके से यहाँ पर लोगों ने देखा हिंसक प्रदर्शन, उसके बाद चौक पर, अच्छा न सिर्फ इस जगह पर, अगर मैं आपको वहाँ की तस्वीर दिखा सकूँ तो वहाँ पर भी आप देख सकते हैं कि जो गाड़ियाँ रखी थी उसको भी फूंक दिया यहाँ लोगों ने। নেপাল সেনার আশঙ্কা আন্দোলনকারীদের ভিড়ে মিশে গেছে দুষ্কৃতীরা। আর প্রতিবেশী দেশে বন্দীদের জেল থেকে পালানোর ঘটনায় উদ্বিগ্ন ভারতও, কারণ সে দেশ থেকে অপরাধীরা এদেশেও ঢুকে পড়তে পারে। নেপালের বীরগঞ্জের এপারে বিহারের রক্সোল। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে রক্সোলের ঠিক ওপারেই নেপালের বড় শহর বীরগঞ্জ। সেই বীরগঞ্জের সীমান্ত দিয়ে একে একে ভারতীয়রা এসে পৌঁছাচ্ছেন এবং আজকে সন্ধ্যে 6টা পর্যন্ত কারফিউ ছিল। কারফিউ উঠে যায়নি, কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে। আর সেই কারফিউ শিথিল হওয়ার পরই পর্যটকদের গাড়ি এসে পৌঁছেছে। তবে পর্যটকরা এখানে এসে পৌঁছালেও তাদেরকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর, নথিপত্র যাচাইয়ের পরই তাদেরকে এই সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। শুধু বীরগঞ্জই নয়, কাঠমান্ডুর দিল্লি বাজার জেল ভেঙেও পালাচ্ছিল কয়েদিরা। সেনা মোতায়েন থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বন্দুক তাক করে জেল ভাঙা কয়েদিদের আটকায় সেনা। এই ঘটনার পর দিল্লি বাজার জেলের বন্দীদের সুন্ধরায় সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়। নেপালের বাঁকে জেলার নৌবাস্তায় জেল ও জুভেনাইল হোমে সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। 5 বন্দীর মৃত্যু হয়। জেল থেকে পালিয়েছে 200-রও বেশি কয়েদি। এদের মধ্যে 149 জন সাজাপ্রাপ্ত আসামি ও 76 জন বিচারাধীন বন্দী। বাঁকে জুভেনাইল হোম থেকে উধাও বহু নাবালক। বাঁকে জেলে সেনা মোতায়েন করা হয়েছে। নেপালের মাধেশ প্রদেশের জলেশ্বরে জেলের দেওয়াল ভেঙে পালিয়েছে 900 জন কয়েদি। লুম্বিনী প্রদেশের নওয়ালপারাসি পশ্চিম জেলায় জেল ভেঙে পালিয়েছে 500-রও বেশি বন্দী। জেলের ভিতরে তারা আগুনও লাগিয়ে দেয়। অন্যদিকে নেপালের জেল পালানো কয়েদিদের একাংশ ভারতে ঢোকার চেষ্টা করে। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর সীমান্ত থেকে 5 জনকে পাকড়াও করে এসএসপি। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। সন্দীপ সরকার, হিন্দোলদে ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্প ঘনিষ্ঠকে গুলি করে খুন। উটা ভ্যালি ইউনিভার্সিটিতে অনুষ্ঠান চলাকালীন শুটআউট। গুলিতে মৃত্যু ট্রাম্প ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্কের। গ্রেফতার অভিযুক্ত। আরও কেউ শুটআউটের সঙ্গে জড়িত থাকতে পারে, এই সন্দেহে চলছে তল্লাশি। চার্লি কার্ককে লক্ষ্য করে একটি গুলি চালায় আততায়ী, এমনটাই খবর পুলিশ সূত্রে। ভাষণ চলাকালীন কাছের একটি বিল্ডিং থেকে কার্ককে লক্ষ্য করে গুলি ছোড়ে আততায়ী। চার্লি কার্কের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ আমেরিকার প্রেসিডেন্টের। To my great fellow Americans, I am filled with grief and anger at the heinous assassination of Charlie Kirk on a college campus in Utah. Charlie inspired millions, and tonight all who knew him and loved him are united in shock and horror. He fought for liberty, democracy, justice, and the American people. Charlie was also a man of deep, deep faith. Our prayers are with his wife, Erica, the 2 young, beloved children, and his entire family, who he loved more than anything in the world.